আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর দরবারে যদি বান্দা এইভাবে কাঁদতে পারো, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাগান্না আমে, কেমনে দিবা জাগান্না আমে, কত গুনাহ করেছি বাজান। এই দুনিয়ার মধ্যে সন্তান যদি গুনাহ করত, মায়ের সামনে মা যদি জানতো মায়ের সামনে যেতে পারত না। স্ত্রী যদি গুনাহ করত, স্বামী যদি জানতো তাহলে স্বামীর সামনে যাওয়া সম্ভব হতো। আবার স্বামী যদি গুনাহ করত, স্ত্রী যদি জানতো স্বামী তার স্ত্রীর সামনে সাহস পেত না। আমার আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করিয়া এত এত জাতি সৃষ্টি করেছি, ৮৮,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত। আমি আল্লাহ এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করিয়া এত কসমকারী নাই। আমি আল্লাহ, ও বান্দা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করিয়া ৪টা কসম কেড়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, কোরআন সুন্দর আলো, কোরআন সুন্দর আলো। খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। আরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। আরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদে নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ঠিক কিনা বাজান? আরো জোরে বলেন, ঠিক কিনা? দেখবেন কারো সম্পত্তি রয়েছে কিন্তু সন্তান আদি কত চেষ্টা করে, কত জনের কাছে যায়, কিন্তু সন্তান মিলে না। ও আল্লাহ, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কেউ আল্লাহ অপরাধ করিয়া ঘুরে সর্বদাই, কেউ আবার বিনা অপরাধে থাকে জেলখানায়, ঠিক কিনা? নদীর পার ভাঙে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল
বেলার দনিরা তুই ফকির সন্ধ্যা বেলা কি খেলা খেলাইছ দয়ালে রে ও দয়াল তোমার খেলা চমৎকার ওরে না পাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে কি খেলা খেলাইছ দয়াল রে সবাই জবানটা খুলে বলি মারহাবা আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ বাজানো এই গভীর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে যায় বান্দাকে ডাকে বান্দা কার কি চাওয়ার আছে আমার কাছে চা আমি আল্লাহ দিয়ে দেব দুনিয়ার একজন ভিক্ষুক যদি একজনের ঘরে যায় ওই ভিক্ষুককে ফিরাইয়া দেয় আমার আল্লাহ বলে বান্দারে তুই ভিক্ষুক একজনের ঘরে যাস কিছু খাবারের জন্য ফিরাইয়া দেয় আরেক ঘরে যা কিন্তু আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ এত দয়া করি এত মায়া করি রে বান্দা শুধু দয়াল নবীজির খাতিরে আমি আল্লাহর দরবারে যখন আসস রে বান্দা নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি মাওলার দরবারে চাইতে দেরি করবি রে বান্দা আমি আল্লাহ দিতে দেরি করি না জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ বলে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে সুবহানাল্লাহ বলি ওয়ায়ুকিমুনাস সালাত যারা সালাতকে বিশ্বাস করে সালাতকে আদায় করে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন জোরে জোরে বলি সুবহানাল্লাহ যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর রিজিক পাইয়া ওই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য এই কিতাব জোরে জোরে বলি সুবহানাল্লাহ এখন আমি আপনাদের দিকে জানতে চাই আমার রাসূল গায়েব জানে কি জানে না আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলি আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওই নবীজিকে দেখতে চাই কি চাই না এই কিতাব তাদের জন্যই যারা আমার নবীকে নূরের নবী বলে যারা আমার নবীকে হায়াতুন নবী মানে যারা আমার নবীকে জিন্দা নবী মানে যারা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকৃতি দেয় যারা ওলি আল্লাহ বিশ্বাস করে তাদের জন্যই হচ্ছে এই কিতাব জোরে জোরে বলি সুবহানাল্লাহ বন্ধুরে আমি শানে বেলায়াত সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করে যাব শানে রিসালাত সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনেছেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন ইরশাদ করেছেন আল্লাহ বলেন
আয়াতের শুরু থেকে কি বলেছেন? আলা। আলা মানে সাবধান। বন্ধুরা, আল্লাহ সাবধান বলেছেন। আল্লাহর বন্ধুদের সাথে কথা বলতে সাবধান, সাবধান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জোরে জোরে বলি আল্লাহু আকবার। যারা ওলি আল্লাহদেরকে মানে না, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না, এই দরবার আপনারা আমরা যারা বসে আছি, এই দরবার, এই ফয়েলগাছা দরবারের মধ্যে যিনি পীর সাহেব রয়েছেন, বর্তমান গদিনিশিন হুজুর কেবলা সহ, মরহুম হুজুর কেবলা সহ, আপনারা বলুন এটা কি হক দরবার না বেহক দরবার? হক দরবার থাকার কারণে আপনাকে আমাকে আল্লাহ বড় দয়া করেছেন, বড় মায়া করে এই হিদায়াতের রাস্তায়, এই সঠিক রাস্তায়, এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। যারা ওলি আল্লাহদের সাথে দুশমনি করবেন, আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আপনারা শুনেছেন খাজা নিজামউদ্দিন আউলিয়া, নাম শুনেছেন তো? খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে অনেক ফকির যেত। ফকিররা গিয়ে গিয়ে খাজা নিজামউদ্দিন আউলিয়া থেকে বলতো, বাবা আমাকে এটা দেন, ওইটা দেন, যা কিছু চাইতো। খাজা নিজামউদ্দিন আউলিয়া কাউরে খালি হাতে ফিরাইতেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রহমানুর রহিম নামকুমা আল্লাহু আল্লাহু সামিউম বাসির নামকুমা আল্লাহু আল্লাহু। বাইজিদ রাজা আল কাদরি এই দরবার থেকে অনেক কিছু পেয়েছেন, তার মানে এটা হক দরবার কিনা? এটা হক দরবার। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে কোন ফকির খালি হাতে ফিরতেন না। একদিন এক ফকির গিয়া আসরের নামাজের সময় উপস্থিত হয়, বলে খাজা হুজুর, আমি খাবারের জন্য কোনো কিছু করে নাই, আমি আমার সন্তানদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য, আমি নিজে কিছু খাবারের জন্য কোনো কিছু নাই। হুজুর, আমি শুনেছি কোন ভক্ত মুরিদান এসে আপনার দরবারে খালি হাতে ফিরে না। হুজুর, ও হুজুর, আপনি আমাকে খালি হাতে ফিরাইয়েন না, আপনি আমাকে খালি হাতে ফিরাইয়েন না। ওলি আল্লাহরা মনের খবর জানে কি জানে না? জানিয়ে দেন কে? আল্লাহ। ওলি আল্লাহদের হলো কারামত, নবী রাসূলগণের হলো মুআজিজা। বুঝতে হবে, জানতে হবে, তারপর কথা বলতে হবে। ওই ব্যক্তি যখন, ওই ফকির যখন খাজা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গেলেন, খাজা নিজামউদ্দিন আউলিয়া ওই ফকিরের হাতে সর্বপ্রথম একটা পাঞ্জাবি, একটা পোশাক ধরিয়ে দিলেন। ওই ফকির চিন্তা করতে লাগলো, হায় রে, আজকে যদি আমি এই পাঞ্জাবি, এই জুব্বা নেই, এটা নিয়ে কি করব?
কয়েকদিন হয়তো বাইরে বিক্রি করে খেতে পারবো, আমি এটা নিলে আমার জীবন চলবে না। এমন সময় ওলি আল্লাহ বুঝতে পেরেছে, ওই খাজা নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পেরে বলল, বাবা রে তুমি পাঞ্জাবি না নাও রে বাবা, তুমি আমার এক জোড়া জুতা রয়েছে, ওই জুতাগুলা নাও, ওই জুতাগুলা নিয়ে যাও। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া এই জুতাগুলা যখন ওই ফকিরকে দিলেন, ওই ফকিরকে দেওয়া মাত্র ওই ফকির জুতাগুলা নিলেন, মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আমি এই জুতাগুলা নিয়ে আমি কয়েকদিন চলতে পারবো বিক্রি করে। হুজুর আপনি আমাকে বিদায় দেন, আপনি আমাকে বিদায় দেন। এই কথা বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে বলে, এ আমার পরিবার, সন্তানরা, স্ত্রী পুত্ররা, তোমরা শুনে নাও, এই জুতাগুলা কেউ টাচ করবা না, ধরবা না, বেয়াদুফি হবে। আমি আমার হুজুরের জুতাগুলা বিক্রি করে রিজিক অন্বেষণ করব। এই জুতাগুলা নিয়ে যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর কেউ এই জুতাগুলা ধরে না। ওই ফকির সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বসে রইলেন। আল্লাহু আকবার বলেন। দেখতেছেন দূর থেকে কেউ যেন একজন আসছে, বাজারের মধ্যে এসে এদিক সেদিক তাকায়, একটা গ্রান তার নাকের ভিতরে লাগলো। ওই গ্রানটা হলো মেশকো আম্বরের গ্রান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই গ্রান পেয়ে খাজা বাবার দরবারের ওই ফকিরের কাছে চলে গেলেন। ফকিরকে জিজ্ঞাসা করলেন, ফকির রে, ও ফকির এই জুতাগুলা করতে আনছস রে? ফকির বলে, তুমি এই কথাগুলা কেন জিজ্ঞাসা করতেছো আমাকে? ওই ব্যক্তি বলে, এ ফকির এই জুতাগুলো এত দামি রে, তুই এখনো বুঝতে পারস নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী হাফেজ কারি তহিরুল ইসলাম আল কাদেরী সাহেব। ওই মদিনায় যেতে চাই কি চাই না, ওই মদিনার খুশবু, ওই মদিনার ধুলি কণা গায়ে মাখতে চাই কি চাই না। বন্ধুরে আমার নবীর পাগল যারা এই গভীর রাতে নবীর মোহাব্বত নিয়া, ওলি আল্লাহদের মোহাব্বত নিয়া বসিয়েছেন, তাদের জন্য কত খুশনসিব, কত সুখবর রয়েছে। ওলি আল্লাহদের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে রাখলে কি ফায়দা হতে পারে, কি উপকার হতে পারে। যারা শুধু ওলি আল্লাহ প্রেমী, সঠিক ইমানদার ব্যক্তি, তারা ছাড়া কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হ্যাঁ পীর মুর্শিদের খেলা, ঠিক কিনা? ওই ফকির ডাক দিয়া বলে,
হুজুর আসেন, আপনি কি জন্য এসেছেন? এই কথা বলে সাথে সাথে উনি উত্তর দিচ্ছে, আমি আপনার জুতাগুলা ক্রয় করব, নিয়ে নিব। তখন বলতেছেন, এই জুতাগুলার দাম কত? সুবহানাল্লাহ বলছেন। এই জুতাগুলার দাম কত? বলে আপনি দেন, আপনার খুশি। আবার মনে মনে চিন্তা করে, যদি কম দেয় তাহলে তো আমি কম দিন চলতে পারবো আমার ছেলে সন্তানদেরকে নিয়ে। এই চিন্তা ভাবনা করে উনি আবার বললেন, আমি যেন চলতে পারি ইনসাফ মতন আপনি দিয়ে দেন। সাথে সাথে ওই লোক বলল, আপনার কত টাকা লাগবে? আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সাথে সাথে ওই লোক বলল, হুজুর আপনি কে? আমি একটু জানতে চাই। ওই লোক বলল, আমি কেউ না, আমি এক অদম ওলি আল্লাহর গোলামি করি, আমার নাম হচ্ছে আমির হুসরু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই কথা বলার সাথে সাথে বললেন, তোমার কত টাকা লাগবে? তারপরে সাথে সাথে বলার পরে ওই ব্যক্তিকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? বললে, তুমি আসো আমার বাড়িতে আসো, তোমার যা কিছু টাকা লাগবে তুমি আমার থেকে নিয়ে যাবে। সাথে সাথে ওই লোকটা চিন্তা করতে লাগে, হাই রে আমি কার কাছে পড়লাম রে, আমাকে যদি সে মেরে ফেলে অথবা অন্য কোনো কিছু মতলব দিয়ে যদি আমাকে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে যদি আমাকে মারপিট করে, তখন আমার কি উপায় হবে? ওই লোকটা ভয়ের মধ্যে রইলেন। এমন সময় বলল, বাবারে আয়, আপনি আসেন, আপনি আমার কাছে আসেন, আমার বাড়িতে আসেন। আমার একটা সিন্ধুক রয়েছে, ওই সিন্ধুকের মধ্য থেকে আপনার যা ইচ্ছা আপনি আপনার মন মতে টাকা সম্পত্তি আপনার যা লাগে সব নিয়ে যান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যেই কথাগুলো বলতেছি বিশ্বাস আছে তো বাজান? ওলি আল্লাহদেরকে বিশ্বাস করেন তো? ওলি আল্লাহদের কারামত বিশ্বাস করেন তো? যখন ওই ব্যক্তি গেলেন, ওই ফকির গেলেন, ওই ফকির যাওয়ার পরে ওই ফকির চিন্তা করতে লাগলো, আমার কতটুকু লাগবে? আমি যদি কম নেই তাহলে আমার সন্তানরা অল্প দিন চলতে পারবে, আমি অল্প দিন চলতে পারবো। ওই লোকের যা ইচ্ছা, যত ইচ্ছা ওই লোকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখলেন ভালো চলতেছেন, ভালো খাইতেছেন। অন্যান্য ফকিররা আবার জিজ্ঞাসা করলেন, হাইরে ফকির, তুমি তো এতদিন ছিলা ফকির, কিন্তু এখন দেখতেছি রাজপ্রাসাদের মতন, টাকাওয়ালা দুনিয়াওয়ালা ব্যক্তির মতন, ক্ষমতাশালী লোকের মতন তুমি চলাফেরা করতেছ, তোমার কোনো অনটন দেখতেছি না। এরকম লোক সমাজের মধ্যে আছে না? আমি কিছুক্ষণ আগে আমি যে হুজরাতে বসছিলাম, ওই হুজরার মধ্যে আমি একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে এক ভাই বলি, নামটা প্রকাশ না করি, বলতেছেন এই লোকটা এত সম্পত্তি রয়েছে, ওনার সহবতে থেকে ওই ওলি আল্লাহর নেক নজরে আল্লাহ যে ওনাকে এত ধনী ব্যক্তি বানিয়েছেন, আল্লাহু আকবার, টাকা পয়সা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ওলি আল্লাহদের সহবতে থাকলে ওই ব্যক্তিও দামি হয়ে যায়। আর আল্লাহ বলে, আমি আল্লাহ যে বন্ধু হয়ে যায় আসমানের নিচে জমিনের উপর, ওই ব্যক্তি, ওই আমার সাধারণ ব্যক্তি অসাধারণ হয়ে সমস্ত ফেরেশতা ওই ব্যক্তিকে চিনে দেয়, এ দুনিয়াবাসী রে, এটা সাধারণ কোন ব্যক্তি নয়, এটা হচ্ছে আল্লাহর বন্ধু, তোমরা চিনে নাও, তোমরা ওই ব্যক্তিকে সালাম জানাও। বলি সুবহানাল্লাহ। বাকি ফকিররা দেখে বলল, এ ফকির, আমাদের তো বিশ্বাস হচ্ছে না, তুমি এত টাকা পয়সা কোত্থেকে পেলে হঠাৎ? বলল, তোমরা যাও, ওই দরবারে যাও। আমির হুসরুর দরবারে গিয়ে দেখলেন আমির হুসরু বসে রইলেন। হুজুর,
পয়সা এই দৌলত কি আপনি দিয়েছেন? বলে হ্যাঁ আমি দিয়েছি, তোমাদের যদি লাগে তোমরাও নিয়ে যাও। সুবহানাল্লাহ। তারপরে দেখলেন কিছুদিন পর আপনাদের এই দরবারের মধ্যে বছর বছর একটা মাসে অথবা একটা দিনে এই মাহফিলটা অনুষ্ঠিত হয়। তেমনি ভাবে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ধরেন এই জানুয়ারি মাসের আজকে কত তারিখ? 22 তারিখ মাহফিল, 23 তারিখ মাহফিল। খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সব ভক্ত মুরিদেরা একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে খাজা নিজামুদ্দিন আউলিয়া সবাইকে দেখছেন একরকম, কিন্তু ওই ফকিরকে দেখছেন আর এক রকম। বললা ফকির, তোমার গায়ে এত সুন্দর সুন্দর পোশাক এলো কোত্থেকে? হুজুর, খাজা নিজামুদ্দিন আউলিয়া, এটা হচ্ছে আপনার দেওয়া বড় কারামত আর আমার আল্লাহর বড় দয়া। সুবহানাল্লাহ। হুজুর, আপনার জুতাগুলো আমি নিয়ে বাজারে বিক্রি করেছি, বিক্রি করিয়া আজ দেখতেছি আমার কোনো অভাব অনটন নাই, আমি সুন্দরভাবে চলতে ফিরতেছি, চলাফেরা করতে পারতেছি, খাবারের কোনো অভাব নাই। বলে তোমাকে এই জুতার বিনিময় কে এত সম্পত্তি দিয়েছে? এই কথা বলার সাথে সাথে বললে ফকির রে, আমার এই দরবারের মধ্যে ওই পাগল রে দেখোস কিনা একটু তাকাইয়াছা, দেখতেছে এক কোণার মধ্যে ওই আমির হুসরু অন্যান্য মুরিদানের মতন সামনে বসা নাই, এক কোণায় দেখতেছেন দরজার পাশে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। সুবহানাল্লাহ। মুরিদ কেমন হয়, পীর কেমন হয়, পীরের কানেকশন মুরিদের কেমন হয় বুঝতে হবে, পীরের মোহাব্বত বুঝতে হবে, পীরকে চিনতে হবে। দেখতেছে ওই মুরিদ আমির হুসরু পাগলে কান্না করতেছে, পাগল রে আয় আয় আমার বুকে আয়, তুই কি জন্য কান্দস আমাকে একটু বল। আমির হুসরু ডাক দিয়া বলে, হুজুর আমার এই দুনিয়াদারি কিছু চাই না, আমি শুধু ওই মদিনাওয়ালাকে চাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার। বলে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা